গরমকালে সবজি বলতে কোনো কিছুই ভালো লাগে না, খাবারে অরুচি এসে যায়। তাই এ ধরনের সবজিগুলো যদি রান্না করেন খেতেও ভালো লাগে এবং শরীরও ভালো রাখে, পেট ভালো রাখে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন শুরুতে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজকে আপনাদের সাথে শেয়ার করব শসা দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করেছি, তাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি এখানে শসা নিয়ে নিয়েছি একটু বড় সাইজের, অনেক বড় হয় আবার একটু ছোট সাইজের হয়। তো আমি শসাটা ফ্রিজে রেখে দিয়েছি 2 দিন, তাই শসাটা একটু শুকিয়ে গেছে। তো এখন আমি শসাটা হাতে ভালোভাবে ছিলে নিব, চামড়াটা চিলে আমি আমার পছন্দ মতো কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। এই শসা, লাউ এ ধরনের সবজিগুলো গরমকালে খেতেও ভালো লাগে, শরীরের জন্য খুব উপকারী আর পেটও ঠান্ডা রাখে। তাই এই সবজিগুলো খাওয়ার চেষ্টা করবেন গরমকালে। তো চলুন, আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে রান্না করতে পারেন। প্রথমে আমি কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। আর রান্না করার জন্য আমি এখানে 4টা মাছের মাথা নিয়েছি, ছোট বড় যে যেমনে হোক, যেমন আমার কাছে একটু ছোট সাইজের মাথাগুলো আছে, তাই আমি হলুদ আর লবণ মেখে নিয়েছি। আর এখানে শসাগুলো আমি ধুয়ে নিলাম। চুলে একটা কড়াই বসিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিব রান্না করার রেগুলার তেল, দিয়ে দিলাম আমি 3 টেবিল চামচের মতো। এখন মাছগুলো আমি এক এক করে ভেজে নিব। মাছের মাথাগুলো এক এক করে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিব। একবারে কড়াকড়ি ভাজবো না, আবার একবারে মিডিয়ামও ভাজবো না, মোটামুটি একটু ভেজে নিব যাতে ভিতরে ভালোভাবে হয়। মাছের মাথা রান্না করার সময় যদি একটু ভালোভাবে ভেজে কষিয়ে রান্না করা হয় তাহলে মাছের মাথার ভিতরে ভালোভাবে লবণ মরিচ ঢোকে। আর নয়তোবা ভিতরে যদি লবণ মরিচ না ঢোকে তাহলে খেতে ভালো লাগে না। তাই একটু ভালোভাবে ভেজে নিতে হবে আগে, তারপরে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। দেখুন আমি কতটুকু একবারে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন মাছের মাথাগুলো উঠিয়ে নিব। আর দিয়ে দিব আমি আরও সামান্য একটু তেল দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখানে পেঁয়াজ আমি এখানে একটা ব্যবহার করেছি, আপনারা কম বেশ করে ব্যবহার করতে পারেন। আর আমি রুই মাছের মাথা দিয়ে রান্না করতেছি, আর যে কোনো মাছ দিয়ে এই শসাগুলো রান্না করলে খুবই ভালো লাগে। চিংড়ি মাছ, ইলিশ মাছ, যে কোনো মাছ দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে। দিয়ে দিলাম আমি হাফ টি স্পুনের মতো রসুন বাটা দিয়ে আমি এখন ভালোভাবে রসুনটা ভেজে নিব। এখানে আমি আর কোনো মশলা ব্যবহার করব না, যেহেতু গরমকাল, এদিকে আবার হলো বেশি মশলাও ব্যবহার করব না, খুব হেলদিভাবে সবজিটা রান্না করব। দিয়ে দিলাম এখানে হাফ টি স্পুনের মতো মরিচের গুঁড়ো, দিয়ে দিব মরিচের গুঁড়ো 1 টিস্পুনের মতো। তবে শসা বা লাউয়ের মধ্যে হলুদের গুঁড়োটা একটু কম ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে কালারটা খুবই সুন্দর আসবে। বেশি ব্যবহার করলে হলুদের গুঁড়ো তাহলে কালারটা বাজে এসে যায়, দেখতে ভালো লাগে না। এখন আমি ভালোভাবে কষিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটা ভালোভাবে আমি আবার কষিয়ে নিব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব এখানে মাছের মাথাগুলো, দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ। তো এখানে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেল, এখানে এই ঝোলের মধ্যে আমি মাছের মাথাগুলো দিয়ে দিব। মাছের মাথাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব, ঝোলের মধ্যে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এভাবে কষিয়ে নিলে মাছের মাথার ভিতরে লবণ মরিচ ভালোভাবে ঢোকে, তাহলে খেতে খুবই ভালো লাগে। আর যদি মাছের মাথাটা কষানো না হয় তাহলে মাছের মাথার ভিতরে লবণ মরিচ একটু কম ঢোকে, খেতে একটু বেশি ভাজে একটা স্মেল বের হয়। তাই এভাবে চেষ্টা করবেন কষিয়ে নেওয়ার। মাছের মাথাগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে আমি নামিয়ে নিব। আমার কষানো হয়ে গেল, এখন আমি নামিয়ে নিলাম। এখন আমি শসাগুলো দিয়ে দিব। শসাগুলো এখানে দিয়ে ভালোভাবে আবার কষিয়ে নিব। আর এই শসার সাথে আমি একটা আলু ব্যবহার করব। আলুটা হলো অপশনাল, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন অথবা স্কিপ করতে পারেন। আমি বেশি আলু ব্যবহার করি নাই, একটা আলু ব্যবহার করেছি। উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে আমি এখানে কষিয়ে নিব। আর
শসা থেকে একটু পানি বের হবে, ওই পানিটাও আমি কষিয়ে নিব, কষিয়ে পানিটা শুকিয়ে নিব। তো আমার প্রায় কষানো হয়ে গেছে, এখন আমি গরম পানি দিয়ে দিব এখানে। শসা লাউ রান্না করার সময় চেষ্টা করবেন গরম পানি ব্যবহার করতে, নয়তোবা শসা অথবা লাউ দুইটাই রান্না করার সময় ঠান্ডা পানি ব্যবহার করলে একবারে শক্ত শক্ত হয়ে যাবে, ভালো সিদ্ধ হবে না। আর এমনিতে গরম পানি ব্যবহার করলে কিছুক্ষণের ভিতরে একবারে মোমের মতো হয়ে যাবে। তো আমার প্রায় সিদ্ধ হয়ে আসছে, এখন আমি দিয়ে দিব মাছের মাথাগুলো, এক এক করে দিয়ে দিব। মাছের মাথাগুলো দিয়ে আমি আরও 5 মিনিটের মতো রান্না করব। এখন আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব। আপনার বাসায় যদি ধনিয়া পাতা থাকে তাহলে ধনিয়া পাতা ব্যবহার করতে পারেন। আমার বাসায় ধনিয়া পাতা ছিল না, তাই আর ধনিয়া পাতাটা ব্যবহার করতে পারি নাই। ঢাকনা দিয়ে আমি অপেক্ষা করব 5 মিনিটের মতো। 5 মিনিট পরে আমি নামিয়ে পরিবেশন করব। তো 5 মিনিট পর ফিরে আসলাম। এখন আমি দিয়ে দিব 4-5টার মতো কাঁচামরিচ কেটে দিয়েছি। দেখুন হলুদের গুঁড়োটা একটু কম ব্যবহার করছি, তারপরেও এখানে কালারটা কি গাঢ় আসছে। আরও একটু কম ব্যবহার করলে আরও একটু সুন্দর আসতো। দিয়ে দিলাম আমি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আমি আবারও 1 মিনিটের মতো রাখবো। ঢাকনা দিয়ে 1 মিনিট পর নামিয়ে নিব। তো হয়ে গেল আমার মজাদার রেসিপি, শসা দিয়ে মাছের মাথা দিয়ে রান্নার রেসিপি। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই। আর আমার সাথে সবাই যারা যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও একটা লাইক দিতে ভুলে গিয়েছেন একটা লাইক দিয়ে দিবেন। আর আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে যে কোনো ভিডিওতে যে কোনো রেসিপি নিয়ে। আর গরমের সময় এ ধরনের রেসিপিগুলো রান্না করে খাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।